কে জানে কে বাঁচে কদিন জানা কি যায় আহারে, হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। ও মুসলমান, জীবনটা কত কষ্টের দেখেন, জীবনটা কতটা সংকীর্ণ দেখেন। আপনি দোকানে গিয়ে কাপড় কিনছেন, আপনি কাশ্মীরে ঘুরতে যাবেন, দার্জিলিং এ ঘুরতে যাবেন, দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য যাবেন, আপনি শপিং করছেন, নামি দামি কাপড়গুলো কিনছেন। ও মুসলমান, আপনি হয়তো জানেন না যেই দোকানে আপনি কাপড় কেনার জন্য গিয়েছেন ওই দোকানেই হয়তো আপনার কাফনের কাপড়টা লুকিয়ে আছে। ঠিক না ঠিক বলেন? হতে পারে না বলেন? তাই বলছে, হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। এই গজলগুলো শুনবেন আর অন্তরে ভাববেন, আজকে আপনি এখানে বসে আমার ওয়াজ শুনছেন, আপনি আজকে এখানে বসে আমার জলসা শুনছেন, হতে পারে আগামীকাল এই সময় আপনি থাকবেন কবরস্থানে। ঠিক না ঠিক বলেন? আবার হতে পারে অমুসলিম ভাইদের মধ্যে অনেকে আছে এমন, এখানে হতে পারে আগামীকাল হয়তো এই একই সময় থাকবে শ্মশান ঘাটে। ঠিক না ঠিক বলেন? এটাই হলো দুনিয়ার সিস্টেম। তাই বলছে, হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দোলে দোলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। ঠিক না ঠিক বলেন? হতে পারে তো? তাহলে পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো আমি যে কথা বলছিলাম, হাদিস এবং কোরআন যদি আমরা পড়ি তাহলে সম্প্রীতিমূলক